মুম্বাই ইন্ডিয়ান্সের অন্দরে যা চলুক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেরা এবার রীতিমতো সেলিব্রেশন শুরু করে দিতে পারো, কারণ স্বয়ং হার্দিক পান্ডিয়া এমন এক বড় ঘোষণা করে দিয়েছেন যার পর মুম্বাই শিবিরে তো রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিন্তু কেকেআরের সামনে খুলে গেছে এক বিশাল বড় সুযোগের দরজা। হ্যাঁ, একদম ঠিক শুনছো, হার্দিক পান্ডিয়া আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকছেন না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে শাহরুখ খানের টিম এবার এমন এক বড় বাজি লড়তে চলেছে যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কেন হার্দিক তার নিজের পুরনো ঘর মুম্বাই ছাড়ছেন, আর কেকেআর তাকে নিলে ঠিক কি জাদুকরি বদল হতে চলেছে দলের ভেতর, সবটা খুব সহজ করে আজ তোমাদের বোঝাবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে তার আগে তুমি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকো, মন থেকে এই দলকে ভালোবাসো, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট বক্সে লিখে দাও আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সমস্ত খবর সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়াটা কিন্তু সবচেয়ে জরুরি, তাই ওটা মিস করো না। এবার চলো আসল কথায় আসি। দেখো ভাই, খুব সহজ করে যদি বলি, হার্দিক পান্ডিয়ার সাথে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের ঝামেলাটা এখন আর কারোর অজানা নেই। সোজা কথায় বলতে গেলে হার্দিক আর মুম্বাই টিমের মালিকদের মধ্যে একদমই বনিবনা হচ্ছে না। একজন মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে একটা মানুষ যখন কোনো টিমের ক্যাপ্টেন হয়, সে চায় দলটাকে নিজের মতো করে চালাতে। কিন্তু হার্দিক সেই স্বাধীনতাটুকুও নাকি পাচ্ছেন না। টিমের ম্যানেজমেন্টের সাথে তার তালমেল এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে তিনি নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সব সময় ওপর থেকে একটা চাপ আসছে। আর এই দম বন্ধ করা পরিবেশ থেকে বেরোনোর জন্য হার্দিক প্রায় মনস্থির করে ফেলেছেন যে 2026 সালের পর তিনি আর কোনোভাবেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না। এটা আইপিএলের দুনিয়ায় একটা বিশাল বড় আপডেট। এখন তোমাদের মনে একটা খুব সাধারণ প্রশ্ন আসতে পারে, মুম্বাই ছাড়লে হার্দিক যাবেন কোথায়? অনেকেই ভাবতে পারো যে তিনি তো আগে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন ছিলেন, সেখানে তিনি চ্যাম্পিয়নও হয়েছিলেন, তাহলে হয়তো আবার নিজের পুরনো জায়গা গুজরাটেই ফিরে যাবেন। কিন্তু না, ব্যাপারটা এতটাও সোজা নয়। গুজরাট টিমের এখন নিজেদের একজন পাকাপোক্ত ক্যাপ্টেন তৈরি হয়ে গেছে। তারা নতুন করে তাদের দল গুছিয়ে নিয়েছে। তাই পুরনো ক্যাপ্টেনকে আবার ফিরিয়ে এনে দলের ভেতর নতুন করে কোনো অশান্তি বা ঝামেলা তৈরি করতে চাইবে না গুজরাট ম্যানেজমেন্ট। অর্থাৎ হার্দিকের জন্য গুজরাটের দরজা প্রায় পাকাপাকিভাবেই বন্ধ বলা চলে। তাহলে হার্দিকের ভবিষ্যৎ কি? উপায় একটা আছে। এই মুহূর্তে আইপিএলে এমন 3টে টিম আছে যারা হার্দিক পান্ডিয়াকে নিজেদের দলে নেওয়ার জন্য রীতিমতো টাকার বস্তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। হার্দিক একবার অকশন বা নিলামের টেবিলে এলে এই 3টে টিমের মধ্যে একটা বিশাল বড় যুদ্ধ লাগতে চলেছে। চলো খুব সহজ করে আগে দেখে নি সেই 3টে টিম কারা এবং কেন তারা হার্দিকের জন্য পাগল হয়ে উঠবে। প্রথম টিমের নাম শুনলে হয়তো তোমরা একটু অবাক হবে, সেটা হলো লখনৌ সুপার জায়ান্টস। তোমরা তো জানোই সেখানে ঋষভ পান্তের পারফরমেন্স নিয়ে মালিক সঞ্জীব গোয়েঙ্কা কতটা রেগে আছেন। পান্থকে তারা 27 কোটি টাকার মতো এক বিশাল অঙ্কের টাকা দিয়ে দলে রেখেছে, কিন্তু সেই অনুযায়ী পান্থ মাঠে কিছুই করে দেখাতে পারছেন না। আর গোয়েঙ্কা সাহেব কেমন মানুষ সেটা তো আমরা সবাই দেখেছি। পারফরমেন্স না থাকলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। কোটি কোটি টাকা খরচ করে যখন ফল পাওয়া যায় না, তখন মালিকদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক। তাই খুব জোর খবর শোনা যাচ্ছে যে লখনৌ হয়তো ঋষভ পান্থকে রিলিজ করে দেবে। এত মোটা অঙ্কের টাকা দিয়ে মুম্বাইও হয়তো পান্থকে নেবে না। আর সেই ফাঁকা হওয়া টাকায় লখনৌ সোজা টার্গেট করবে হার্দিক পান্ডিয়াকে। কারণ হার্দিক এমন একজন খেলোয়াড় যে ব্যাট হাতেও ঝড় তুলতে পারে, আবার বল হাতেও উইকেট এনে দিতে পারে। একটা অলরাউন্ডার সব সময় টিমের ব্যালেন্স ঠিক রাখে। এবার আসি দ্বিতীয় টিমটার কথায়। আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসও হার্দিকের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। কারণ দিল্লিতে আকসার প্যাটেলকে ক্যাপ্টেন তো বানানো হয়েছে, কিন্তু তিনি ক্যাপ্টেন হিসেবে একদমই সুপার ফ্লপ হয়ে গেছেন। না তিনি আগের মতো স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছেন, না বল হাতে সেই ম্যাজিক দেখাতে পারছেন। একটা মানুষের কাঁধে যখন হঠাৎ করে অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তখন অনেক সময় তার নিজের স্বাভাবিক খেলাটাই নষ্ট হয়ে যায়। আকসার প্যাটেলের সাথে ঠিক সেটাই হচ্ছে। টিমের রেজাল্টও খুব খারাপ। তাছাড়া দিল্লি টিমটা কিন্তু নিলামের টেবিলে খুব ভেবেচিন্তে এবং চালাকির সাথে চাল চলে। তারা কম দামে বড় বড় প্লেয়ার তুলে নিতে ওস্তাদ। এই যেমন তারা ঋষভ পান্থকে ছেড়ে দিয়ে লোকেশ রাহুলকে মাত্র 12 কোটি টাকায় নিয়ে নিল। এছাড়াও মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডির মতো প্লেয়ারদের নিয়ে তারা দল সাজিয়েছে। যদিও মাঠে এদের সবার পারফরমেন্স সেভাবে চোখে পড়ছে না, কিন্তু নিলামে দিল্লির স্ট্র্যাটেজি সবসময় খুব ভয়ঙ্কর হয়। তাই একজন প্রকৃত নেতার খোঁজে হার্দিককে নেওয়ার জন্য তারাও যে একটা বড় চাল চলবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার আসছি সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমটার কথায়, আর সেটা হলো আমাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডার্স। ভাই, আমি তোমাদের সত্যি বলছি, কেকেআরের সামনে এখন একটা সোনার সুযোগ চলে এসেছে। একদম এক তীরে দুই পাঠি মারার মতো অবস্থা। কেকেআরে এখন আজিঙ্কে রাহানের মতো সিনিয়র প্লেয়ার আছেন ঠিকই, কিন্তু রাহানের ক্যাপ্টেন্সি বা খেলার সেই ধার আর আগের মতো নেই। টিমের ভালোর জন্য রাহানেকে রিলিজ করে দেওয়াটাই কেকেআরের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কেকেআর তো বহুদিন ধরেই এমন একজন জেনুইন ক্যাপ্টেনের খোঁজ করছে যে সামনে থেকে দাঁড়িয়ে টিমকে নেতৃত্ব দিতে পারবে। 2026 সালেও তারা অনেক চেষ্টা করেছিল একটা ভালো ক্যাপ্টেন জোগাড় করার, কিন্তু সেরকম কাউকে পায়নি। আর ঠিক এখানেই গল্পের এন্ট্রি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া। ভেবে দেখো, কেকেআর যদি কয়েকজন প্লেয়ারকে রিলিজ করে একটা বড় টাকার পার্স তৈরি করে হার্দিকের ওপর ছাপায়, তাহলে টিমের চেহারাটা কেমন পাল্টে
যাবে। কেকেআরের এই মুহূর্তে ঠিক কী দরকার? একটা ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার, যে ম্যাচের শেষ দিকে এসে বড় বড় ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করতে পারবে। একটা দারুণ বোলার দরকার, যে পাওয়ার প্লেতে নতুন বল হাতে উইকেট তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেবে। আর সবচেয়ে বড় কথা, একটা বুদ্ধিমান এবং আগ্রাসী ক্যাপ্টেন দরকার। এই সব কটা গুণ কিন্তু ওই একটা মাত্র মানুষের মধ্যেই আছে, আর তার নাম হার্দিক পান্ডিয়া। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে হার্দিক এখন এমন একটা জায়গা খুঁজছেন যেখানে তাকে সম্মান দেওয়া হবে, যেখানে তাকে তার নিজের মতো করে দল চালানোর পুরো স্বাধীনতা দেওয়া হবে। আর আমরা সবাই জানি শাহরুখ খান তার টিমের খেলোয়াড়দের কতটা ভালোবাসেন। কেকেআর ম্যানেজমেন্ট সব সময় তাদের ক্যাপ্টেনকে পুরো স্বাধীনতা দেয়। হার্দিক যদি কেকেআরে আসেন, তিনি এখানে একটা পরিবারের মতো পরিবেশ পাবেন। যে মানসিক শান্তিটা তিনি মুম্বাইয়ে পাচ্ছেন না, সেটা তিনি কেকেআরে এসে পাবেন। আর একটা খেলোয়াড় যখন মানসিক দিক থেকে শান্তিতে থাকে, তখন তার পারফরমেন্স এমনিতেই দ্বিগুণ ভালো হয়ে যায়। হার্দিক যদি কেকেআরে আসে, তাহলে টিমের ব্যালেন্সটাই পুরো বদলে যাবে। ভাবো, হার্দিকের মতো একজন প্লেয়ার যখন মাঠে নামে, তখন তার শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে। বিরাট কোহলির মতো একটা আগ্রাসন আছে হার্দিকের মধ্যে, চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা আছে। আর কেকেআর ফ্যানেরা তো ঠিক এমন একজন ক্যাপ্টেনকেই চায়, যে মাঠে দাঁড়িয়ে হুঙ্কার দেবে, বিপক্ষকে ভয় পাইয়ে দেবে। একজন ক্যাপ্টেনের মধ্যে যখন এই জোশ বা এনার্জি থাকে, তখন পুরো টিমের মধ্যেও সেই আগুনটা ছড়িয়ে পড়ে। দলের প্রত্যেকটা ছেলে তখন নিজেদের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর এই আগ্রাসী মনোভাবের জন্য ফ্যানদের কাছেও টিমের জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে যায়। মানুষ এমন নেতাকে ভালোবাসে, যে সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করে। এছাড়াও আরেকটা ব্যাপার একটু ভেবে দেখো, আইপিএল হলো এমন একটা টুর্নামেন্ট যেখানে শুধু ভালো খেললেই হয় না, দলের ভেতর একটা সুন্দর পরিবেশ তৈরি করাটাও খুব দরকার। হার্দিক পান্ডিয়া যখন গুজরাটের ক্যাপ্টেন ছিলেন, তখন কিন্তু তিনি নতুন নতুন ছেলেদের অনেক সুযোগ দিয়েছিলেন, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে টিমটা চালাতেন। কেকেআরেরও ঠিক এরকমই একজন নেতার দরকার। হার্দিক যদি কেকেআরের দায়িত্ব নেন, তাহলে আগামী 4-5 বছরের জন্য শাহরুখ খানের টিমকে আর ক্যাপ্টেন্সি নিয়ে বা অলরাউন্ডার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, কারণ হার্দিক প্রমাণ করে দিয়েছেন যে তিনি একজন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো বুঝতে পারছে না যে তাদের এই উগ্নমির কারণে তারা কত বড় একটা ভুল করতে চলেছে, কিন্তু অন্য টিমগুলো, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। শাহরুখ খান, ভেঙ্কি মাইসোররা খুব ভালো করেই জানেন যে হার্দিক পান্ডিয়া একবার অকশন টেবিলে এলে তাকে নেওয়ার জন্য কী পরিমাণ কাড়াকাড়ি পড়ে যাবে। তাই কেকেআরকে এখন থেকেই নিজেদের ঘুঁটি সাজাতে হবে। দরকার পড়লে কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়ে হার্দিকের জন্য অনেকটা টাকা জমিয়ে রাখতে হবে, কারণ এই সুযোগ বারবার আসে না। একটু চোখ বন্ধ করে কল্পনা করো তো, ইডেন গার্ডেন্স কানায় কানায় পূর্ণ, লাখ লাখ দর্শক চিৎকার করছে, আর সেই উন্মাদনার মধ্যে কেকেআরের জার্সি গায়ে মাঠে নামছেন হার্দিক পান্ডিয়া। ইডেনের ওই গর্জন আর হার্দিকের ওই স্টাইলিশ খেলা, সব মিলিয়ে এক অদ্ভুত জাদুকরী পরিবেশ তৈরি হবে। ফ্যানেরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। কেকেআর দলে এমনিতেই অনেক ট্যালেন্টেড ছেলে আছে, শুধু তাদের ঠিকমতো গাইড করার জন্য একজন যোগ্য নেতার অভাব ছিল। হার্দিক সেই অভাবটা পুরোপুরি মিটিয়ে দিতে পারবেন। অনেকেই হয়তো ভাবছো যে হার্দিকের চোট আঘাতের একটা সমস্যা আছে, তাকে নেওয়াটা কি একটু ঝুঁকির হয়ে যাবে না? হ্যাঁ, এটা ঠিক যে হার্দিক মাঝে মাঝে ইনজুরিতে ভোগেন, কিন্তু ভাই, একজন জেনুইন ফাস্ট বোলিং অলরাউন্ডার সারা পৃথিবীতেই খুব বিরল, যারা একসাথে 140 কিলোমিটার বেগে বল করতে পারে, আবার ব্যাট হাতে নেমে 150-এর ওপর স্ট্রাইক রেটে রান করতে পারে, তাদের সংখ্যা হাতে গোনা। আর সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে হার্দিক পান্ডিয়া একেবারে ওপরের দিকে আছেন। তাই এত বড় একজন ম্যাচ উইনারকে পাওয়ার জন্য একটু ঝুঁকি তো নিতেই হবে। আর কেকেআর সবসময়ই একটু ঝুঁকি নিয়ে বড় খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছে, এবং তাতে তারা সফলও হয়েছে। তাই সব দিক বিচার করে দেখলে হার্দিককে দলে নেওয়াটা শাহরুখ খানের টিমের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে পারে। তাই আমার ব্যক্তিগত মতে, মুম্বাই ইন্ডিয়ান্স যদি সত্যি সত্যি হার্দিককে ছেড়ে দেয়, তবে কলকাতা নাইট রাইডার্সের উচিত চোখ কান বুঝে হার্দিকের ওপর নিজেদের পুরো শক্তি ঢেলে দেওয়া। এটা কেকেআরের আগামী ভবিষ্যতের জন্য অন্যতম একটা সেরা মাস্টার স্ট্রোক হতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, তোমাদের কি মনে হয় এই পুরো ব্যাপারটা নিয়ে তোমাদের নিজস্ব মতামত কি? সত্যিই কি হার্দিক পান্ডিয়াকে নেওয়া কেকেআরের জন্য একটা ভালো সিদ্ধান্ত হবে, নাকি হার্দিক অন্য কোনো টিমে গেলে ভালো করবেন? তোমাদের মনে যা চলছে, তোমাদের যা লজিক মনে হচ্ছে, সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কেকেআর সহ ক্রিকেটের সমস্ত রিয়েল টাইম আপডেট পেতে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।